আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মুসনাদে আহমদের খুবই মজাদার একটা হাদিস আজকে আপনাদেরকে শোনাবো। যে হাদিসের ভেতরে এই বিষয়টা আমাদের কাছে প্রকাশ পাবে যে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কতটুকু পেরেশান ছিলেন, উম্মতের জন্য তিনি কত চিন্তিত ছিলেন, উম্মতের নাজাত এবং মুক্তির জন্য তিনি কত পেরেশানির মধ্যে ভুগতেন, এর প্রমাণ এই হাদিসের ভেতরে পাওয়া যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ভোর পর্যন্ত সারা রাত তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে একটি আয়াত তেলাওয়াত করলেন। একটি আয়াত তিনি বারংবার পড়তে থাকেন। সেই আয়াতটা হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনার বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, তবে নিশ্চয় আপনি বিপুল ক্ষমতার অধিকারী, আপনি প্রজ্ঞাবান। এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে একেবারে ভোর পর্যন্ত তিনি একের পর এক এই আয়াতটা তিনি পড়তে থাকলেন এবং উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতে থাকলেন। সকাল যখন হলো, তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ একটি মাত্র আয়াত দিয়েই সকাল পর্যন্ত নামাজ আদায় করতে থাকলেন, যেটা এই ব্যতিক্রমী কাজটা করতে একটি আয়াত দিয়েই সারা রাত নামাজ পড়তে সাধারণত কখনো আমরা আপনাকে দেখিনি। আপনি সারা রাত একটি আয়াত পড়ে পড়ে ভোর পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে থাকলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশের অনুমতি চেয়েছি। আমি আল্লাহর কাছে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য সুপারিশের অনুমতি চেয়েছি। তো আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি প্রদান আমাকে তিনি করেছেন এবং এই সুপারিশের অনুমতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে ধন্য করেছেন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে না, শিরিক থেকে বেঁচে থাকবে এবং আমলের মধ্যে কোনো রকম শিরিক যুক্ত আমল সে করবে না, তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন আমার সুপারিশ সে লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে এই অনুমতিটা তিনি নিয়ে নিলেন। সুতরাং আমাদের কর্মকাণ্ড, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের দান সাদাকা, আমাদের সমস্ত নেকির সওয়াবের যত কার্যক্রম আছে, যত নেক আমাল আছে, আমালে সালেহা আছে,
সবগুলিতেই জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কোনো শিরিক যাতে যুক্ত না হয়, এ ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলেই আমাদের অসংখ্য গুনাহ সত্ত্বেও যদি আমি শিরিক মুক্ত থাকি, অসংখ্য পাপ সত্ত্বেও যদি আমি শিরিক মুক্ত থাকি, তো আল্লাহর নবীর সুপারিশ আমি কিয়ামতের ময়দানে পেয়ে যাব। আর আল্লাহর নবীর সুপারিশ যেই ব্যক্তি পাবে, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন যে যেই ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের আমলকে সবসময় শিরিক মুক্ত রাখি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের ভেতরে আমাদের জন্য যে দরদ, যে মহব্বত, যে ভালোবাসা তিনি লালন করেছেন, সেটাকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহর নবীর জীবনের প্রতিটা পদে পদে যে সমস্ত সুন্নাহ আছে সেগুলি পালন করার মধ্য দিয়ে আল্লাহর নবীকে আমরা মূল্যায়ন করি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নাহকে ফলো করার মাধ্যমে, তাহলেই আর শিরিক মুক্ত থাকি, শিরিকের ব্যাপারে সতর্ক থাকি। তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা মুসলমানকে, উম্মতের প্রতিটা সদস্যকে, এই উম্মতে মুসলিমার প্রতিটা মানুষের জন্য আল্লাহর নবীর সুপারিশ যাতে প্রতিটা মানুষ পায়, এই কামনায় আল্লাহ তাআলার কাছে করছি। আল্লাহর নবীর সুপারিশ পেলে আমরা সেদিন অনেক বেশি ধন্য হব, আমরা আখিরাতের কল্যাণ অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।